সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লোর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটা ভয়েস চেঞ্জের লাস্ট এবং স্পেশাল একটা লেকচার। এই লেকচারটাতে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে, যেমন স্পেশাল কিছু স্ট্রাকচার। এতদিন পর্যন্ত আমরা যে স্ট্রাকচারগুলো পড়েছি এই স্ট্রাকচারগুলো হচ্ছে সেন্টেন্স ভিত্তিক। তো আজকে যে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করছি এই স্ট্রাকচারগুলো সেন্টেন্স রিলেটেড, তবে আমরা যেই জটিল স্ট্রাকচারগুলো পাই এই স্ট্রাকচারগুলো নিয়ে আজকের পর্বটাতে আলোচনা করা হচ্ছে। বিগত যেই লেকচারগুলো যারা দেখিনি তারা উপরের আই বাটনে ক্লিক করে আমাদের বিগত ভয়েস চেঞ্জের বিগত লেকচারগুলো দেখে নিতে পারেন। শুরু করা যাক। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লজ অবজেক্ট। আমাদের একটা বিষয় জানতে হবে ক্লজ বিষয়টা কি, অথবা আমরা ক্লজ চিনি কিনা। সাধারণত আমরা একটা সেন্টেন্সে ক্লজ পাই। এই ক্লজগুলো কোনো সেন্টেন্সে একটা থাকতে পারে বা একের অধিক থাকতে পারে। যখন কোনো সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকে, আবার কোনো সেন্টেন্সে যখন ক্লজকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে ভয়েস চেঞ্জ করব সেই জিনিসটা শুরু করি। তো প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখি। এই সেন্টেন্সে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর। এখানে আমরা দেখলাম উই মাস্ট এন্ডিউর, এটা একটা ক্লজ, এবং আরও একটা ক্লজ আছে এখানে, সেটা হচ্ছে হোয়াট উই ক্যান নট কিউর, এটাও একটা ক্লজ। দুইটা ক্লজ, কিন্তু লাস্টের ক্লজটা অর্থাৎ লাস্টে যেই অবজেক্ট লেখা আছে এই ক্লজটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা করতে যাব তখন আমাদের কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা একটু দেখি। করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে ক্লজ কোনটা এবং এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা। যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আমরা ওই ক্লজটাকেই সামনে নিয়ে আসব। সামনে নিয়ে এসে ওই ক্লজটাকে আগে চেঞ্জ করে নিব, ভয়েস চেঞ্জ করে নিব, এবং পরবর্তীতে প্রথম যে ক্লজটা আছে, তার মানে এই যে ক্লজটা, এই ক্লজটাকে আমরা লাস্টে নিয়ে যাব। লাস্টে নিয়ে গিয়ে এটারও ভয়েস চেঞ্জ করব। যেমন দেখি আমরা একটু, হোয়াট ক্যান নট বি কিউরড, আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে এসেছি এবং এই ক্লজটাকে আমরা চেঞ্জ করেছি। উই ক্যান নট কিউরকে চেঞ্জ করলে হয় ক্যান নট বি কিউরড, এবং পরবর্তীতে আমরা আগের যে ক্লজটা আছে সেটাকে চেঞ্জ করে লিখেছি, সেটা হয়েছে মাস্ট বি এন্ডিউরড, এবং এটাকেও আমরা কি করেছি? চেঞ্জ করেছি। এভাবে করে আমাদের যখন কোনো একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ক্লজ ব্যবহৃত হবে তখন আমরা এইভাবে চেঞ্জ করব। এখন এই জায়গায় একটা বিষয় বোঝার আছে এবং জানারও আছে, সবসময় তো আর WH কোয়েশ্চেন দিয়ে ক্লজ থাকবে না। যদি কোনো একটা সেন্টেন্সে দ্যাট ক্লজ থাকে, আমরা নোটটা একটু দেখি। কোনো একটা সেন্টেন্সে যদি দ্যাট ক্লজ থাকে, তবে এই দ্যাট ক্লজকে কখনোই আমরা সামনে আনতে পারি না। তাহলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে অংশটা আছে, যেমন এই সেন্টেন্সের উই বিলিভ দ্যাট, এখানে প্রথম অংশটা যে আছে, এই যে দ্যাটের আগে যে অংশটা আছে এই অংশটাকে ইট ইজ বা ইট ওয়াজ, এরপরে ভার্ব যেটা আছে ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দ্যাট বসিয়ে তারপরে করতে হবে। দেখি আমরা এটাকে কিভাবে করব। উই বিলিভ দ্যাট, এই জায়গাটাকে চেঞ্জ করব। এই জায়গাটাকে চেঞ্জ করলে কি হয়? এই যে উই বিলিভ দ্যাট, এই জায়গাটাকে আমরা চেঞ্জ করব। এই জায়গাটাকে চেঞ্জ করলে কি হয়? ইট ইজ বিলিভড দ্যাট, তাহলে কি হবে? ইট ইজ বিলিভড দ্যাট। এবং পরবর্তী ক্লজটা যদি চেঞ্জ হয় তাহলে এটাকেও পূর্বের ক্লজের মতো আমরা চেঞ্জ করব। আর যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের যেমন আছে তেমনই রেখে দিব, চেঞ্জ করার প্রয়োজন নেই। আশা করি আমরা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। এখন আমরা এই স্ট্রাকচারের কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখে এগুলোকে একটু বোঝার চেষ্টা করি। ক্লজ অবজেক্ট যুক্ত কিছু এক্সাম্পল আমরা দেখি। উই থট দ্যাট হি ওয়াজ দ্য রাইট ম্যান ফর দ্য জব।
এটা আছে এবং আরও দুইটা সেন্টেন্স আছে। তাহলে আমরা জানি দ্যাট ক্লজ আছে, যেহেতু দ্যাট ক্লজ আছে সেই জন্য আমরা এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করার জন্য ইট ইজ থট দ্যাট, ইট ইজ সেড দ্যাট, ইট ওয়াজ থট দ্যাট, এভাবে করে আমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করব। তো দেখি আমরা উত্তরগুলো দেখি। যেমন আমরা যে তিনটা সেন্টেন্স দিয়েছি আশা করি আমরা উত্তর দেখার আগেই সেন্টেন্সগুলো করতে পেরেছি, এবং ক্লজ অবজেক্ট যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে চেঞ্জ করব সেটাও বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী আরেকটা স্ট্রাকচারে যাব। ইট ইজ টাইম এবং ইট ওয়াজ টাইম এরপরে যদি কোনো ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ কি নিশ্চয়ই আমরা জানি। কোনো একটা সেন্টেন্সে যদি আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম দেখি, এই ফ্রেজটাকে আমরা সাধারণত ইনফিনিটিভ বলে থাকি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব সেটা একটু দেখি। একটা সেন্টেন্স দেখি আগে, অ্যাক্টিভ সেন্টেন্স, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। আমরা দেখলাম ইট ইজ টাইমের পরে টু ডু এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে চেঞ্জ করব সেটা একটু দেখি। চেঞ্জ করার জন্য ইট ইজ টাইম এবং ইট ওয়াজ টাইম এটা থাকবে, কিন্তু এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, এই টু এর পরে ভার্বের বেস ফর্মের জায়গায় বসবে দ্যাট, এবং এরপরে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা বসাবো আমরা, তার মানে দ্য ওয়ার্ক এই অবজেক্টটা বসাবো, অতিরিক্ত শুড বি ভার্ব নিয়ে আসবো, এবং এখানে যে ইনফিনিটিভ ভার্বটা ছিল এটাকে পাস্ট পার্টিসিপলে পরিণত করলে হয় ডান। তার মানে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। ইট ইজ টাইম দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। তো এই একই ধরনের সেন্টেন্সকে আমরা ভিন্নভাবেও করতে পারি। তাহলে কিভাবে করতে পারি সেটাও একটু দেখি। ইট ইজ টাইম বা ইট ওয়াজ টাইমের পরে ফর দিতে হবে, এবং ওই যে অবজেক্ট যেটা ছিল দ্য ওয়ার্কটাকে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, অতিরিক্ত টু বি ভার্ব নিয়ে আসবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে সেন্টেন্সটা কি হয়, অ্যাক্টিভটা কি ছিল আমরা জানি, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে যখন আমরা চেঞ্জ করব তখন কি হবে, ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি ডান। এই সেন্টেন্সটা আমরা এভাবে করে চেঞ্জ করব। তো আমরা আরও কিছু সেন্টেন্সের এক্সাম্পল দেখি এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করি একটু। ইট ইজ টাইম টু সে প্রেয়ার, ইট ইজ টাইম টু ওয়াচ দ্য মুভি, ইট ইজ টাইম টু টেক এক্সারসাইজ। এই সেন্টেন্সগুলোকে যখন আমরা চেঞ্জ করব তাহলে কী হবে, আমরা দুইটা স্ট্রাকচারেই করতে পারি। আচ্ছা, প্রথম স্ট্রাকচারে কীভাবে করি সেটা আমরা দেখি। ইট ইজ টাইম দ্যাট, আমরা কি দিয়েছিলাম, ইট ইজ টাইম দ্যাট, এই জায়গায় টু এর জায়গায় আমরা দিয়েছিলাম দ্যাট, তারপর আমরা কি নিয়ে এসেছিলাম, এই যে দ্য প্রেয়ার নিয়ে এসেছিলাম, দ্য প্রেয়ার শুড বি সেইড, এটা করেছিলাম। এটা ছাড়া আরও একভাবে করেছি, সেটা হচ্ছে কি, ইট ইজ টাইম ফর দ্য প্রেয়ার টু বি সেইড, এভাবেও আমরা করেছিলাম। তাহলে দুইটার যে কোনো একটা ফর্মেটে আমরা করতে পারবো, আমরা আশা করি করে ফেলেছি, এবং উত্তরটা একটু দেখি। ইট ইজ টাইম ফর দ্য প্রেয়ার টু বি সেইড, ইট ইজ টাইম ফর দ্য মুভি টু বি ওয়াচড, এবং ইট ইজ টাইম ফর এক্সারসাইজ টু বি টেকেন। সবাই সেন্টেন্সগুলো পেরেছি, এবং ইনফিনিটিভের কোনো সেন্টেন্স যদি থাকে তার মানে ইট ইজ টাইম অথবা ইট ওয়াজ টাইমের পরে যদি কোনো ইনফিনিটিভ থাকে তাহলে এই ইনফিনিটিভ সেন্টেন্সগুলো আমরা নিজেরা এইভাবে করে চেঞ্জ করতে পারি। এখন যদি ইট ইজ টাইম না থেকে ইট ইজ বা ইট ওয়াজের পরে একটা অ্যাজেক্টিভ, এরপরে ইনফিনিটিভ, তারপর একটা অবজেক্ট থাকে, তখন আমরা কিভাবে করব সেটা একটু দেখি। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ এবং ইট ওয়াজের পরে অ্যাজেক্টিভ, টাইম নাই, অ্যাজেক্টিভ আছে এবং এরপরে ইনফিনিটিভ আছে। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো আগে একটা সেন্টেন্স দেখি, এই সেন্টেন্সটা দেখে আমরা দেখি কিভাবে করতে হবে। যেমন ইট ইজ নেসেসারি টু কল ইন এ ডক্টর, ইট ইজ নেসেসারি, তাহলে এখানে ইট ইজ টাইম নাই, টাইমের পরিবর্তে আছে একটা অ্যাজেক্টিভ, যে কোনো ধরনের একটা অ্যাজেক্টিভ থাকতে পারে, যেমন ইট ইজ এসেনশিয়াল থাকতে পারে, ইট ইজ ইম্পর্টেন্ট থাকতে পারে, যে কোনো ধরনের একটা অ্যাজেক্টিভ থাকতে পারে। তাহলে এইরকম একটা অ্যাজেক্টিভ থাকলে এরপরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব সেটা একটু দেখি। আমরা একটু ধাপে ধাপে দেখার চেষ্টা করি। যেমন ইট ইজ অথবা ইট ওয়াজ যেটাই থাকুক, এটার পরে যে অ্যাজেক্টিভটা থাকবে এতটুকু বসবে। আমরা বসালাম প্যাসিভে ইট ইজ নেসেসারি, এটা ছিল, এটা বসালাম। এরপরে টু এর জন্য আমরা বসাবো ইনফিনিটিভের পরিবর্তে আমরা দ্যাট বসাবো, অর্থাৎ যেই জায়গায় ইনফিনিটিভটা ছিল টু এর জন্য আমরা কি বসালাম, দ্যাট বসালাম। এরপরে যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, এ ডক্টর, অবজেক্টটাকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুড বি নিয়ে আসতে হবে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে কি হয়, ইট ইজ নেসেসারি দ্যাট এ ডক্টর শুড বি কল্ড ইন। এইটা হচ্ছে উপরের সেন্টেন্সটা
কিভাবে করতে হবে। তার মানে ইট ইজ বা ইট ওয়াজের পরে অ্যাজেক্টিভ থাকলে এবং এরপরে যদি কোনো ইনফিনিটিভ থাকে তাহলে সেন্টেন্সগুলোকে আমরা এই উপরের সেন্টেন্সটাকে আমরা ঠিক নিচের এই ওয়েতে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। অথবা ইটের পরিবর্তে ইনফিনিটিভ এর অবজেক্ট যেটা আছে তার মানে এ ডক্টর, এই অবজেক্টটা বসিয়েও আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি। তার মানে কি হয়, এ ডক্টর ইজ নেসেসারি টু বি কল্ড ইন, এইভাবেও আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি। দুইভাবেই আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি। আমার কাছে যেটা সহজ মনে হয় এই সহজ পন্থাটা আমরা এখান থেকে বাছাই করে নিব, দুইটা থেকে। এখন আমরা এই একই স্ট্রাকচারের কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো দেখে আরেকটু আইডিয়াটা ক্লিয়ার করার চেষ্টা করি, সেন্টেন্সগুলো আর একটু বোঝার চেষ্টা করি। ইট ইজ ইউজফুল টু টেক এক্সারসাইজ, তাহলে আমরা দেখলাম ইট ইজের পরে ইউজফুল একটা অ্যাজেক্টিভ, ইট ইজ এসেনশিয়াল, ইট ইজের পরে একটা অ্যাজেক্টিভ, ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজের পরে একটা অ্যাজেক্টিভ। ঠিক একইভাবে নিচের সেন্টেন্সটাতেও আমরা একই রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তাহলে যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, ইট ইজ ইউজফুল দ্যাট দ্য এক্সারসাইজ শুড বি টেকেন, অথবা এক্সারসাইজ ইজ ইউজফুল টু বি টেকেন, এভাবেও আমরা করেছিলাম। তাহলে আমরা উত্তরগুলো একটু দেখে নিই। এক্সারসাইজ ইজ ইউজফুল টু বি টেকেন, এ ব্যালেন্সড ডায়েট ইজ এসেনশিয়াল টু বি ইটেন। তাহলে আমরা এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারি। আমরা নতুন আরেকটা স্ট্রাকচারে যাই। যদি কোনো সেন্টেন্সে লাইকিং, লাভিং অর্থাৎ লাইক, লাভ, ওয়ান্ট, উইশ, এরপরে অবজেক্ট, তারপরে একটা ইনফিনিটিভ, তারপর আরও একটা অবজেক্ট, যখন কোনো সেন্টেন্সে লাইক, লাভ, ওয়ান্ট, উইশ, এরপরে একটা অবজেক্ট, তারপরে ইনফিনিটিভ, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে যদি অবজেক্ট থাকে এবং অবজেক্টের পরে ইনফিনিটিভ থাকবে এবং ইনফিনিটিভের পরে আরও একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ এই ইনফিনিটিভটার পরে আরও একটা অবজেক্ট থাকবে, এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখবো এখন আমরা। অ্যাক্টিভ সেন্টেন্স দেখি আমরা, হি ওয়ান্টস, এই যে ওয়ান্টস ভার্বটা আমরা উপর থেকে পেয়েছি, মি অবজেক্ট পেয়েছি, টু টেক একটা কি পেয়েছি, একটা ইনফিনিটিভ পেয়েছি, ইনফিনিটিভের পরে ফটোগ্রাফ আরও একটা অবজেক্ট পেয়েছি। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা একটু ধাপে ধাপে চেঞ্জ করার চেষ্টা করব। তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথম যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে এই সাবজেক্ট প্লাস ভার্বটা আমরা লিখব হি ওয়ান্টস। এটা লেখার পরে ইনফিনিটিভের যে অবজেক্টটি ছিল সেই অবজেক্টটিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টু বি লিখব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। একদম লাস্টে গিয়ে আমরা প্রথম যে অবজেক্টটা ছিল, এই যে মি যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটাকে আমরা কি করব, সামনে বাই যুক্ত করে পিছনে নিয়ে আসব। তাহলে কি হবে, বাই মি, বাই যুক্ত করে প্রথম অবজেক্টটিকে আমরা লিখব। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো, টোটাল সেন্টেন্সটা হলো হি ওয়ান্টস ফটোগ্রাফ টু বি টেকেন বাই মি। এই সেন্টেন্সটা আমরা যখন লাইক, লাভ, ওয়ান্ট, উইশ এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে থাকবে এবং এরপরে যখন ইনফিনিটিভ থাকবে, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, তখন সেন্টেন্সগুলোকে আমরা এভাবে চেঞ্জ করব। তো আরও কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন ইউ লাইক মি টু টেক কফি, আই উইশ ইউ টু লিড এ হ্যাপি লাইফ। তাহলে এই সেন্টেন্সগুলো নিশ্চয়ই আমরা করতে পারবো। যেমন ইউ লাইক, আমরা প্রথমে যেটা আছে সেটা রেখে দিলাম, তারপরে কি করব, কফি সাবজেক্টটাকে নিয়ে আসব, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে টু বি টেকেন। একদম লাস্টে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাই যুক্ত করে অবজেক্টটাকে বসিয়ে দেব যেটা ফার্স্ট অবজেক্ট ছিল। আশা করি বুঝতে পেরেছি। এবার নিচের সেন্টেন্সটা আমরা নিজেরা একটু চেষ্টা করি, পেরে যাব। তো দেখি আমরা উত্তরটা একটু মিলিয়ে নিই। আই উইশ এ হ্যাপি লাইফ টু বি লেড বাই ইউ। আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছি এবং স্ট্রাকচারগুলোও খুবই সহজ যদি আমরা একটু মনোযোগ দিয়ে লেকচারটাকে উপভোগ করি। দেখি আমরা পরবর্তী স্ট্রাকচারে যাই। পরবর্তী স্ট্রাকচার থেকে আরও কিছু বিষয় জানি। পসিটিভ, যেটা ইংরেজি গ্রামারে ভয়েস চেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই পার্ট নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এটা নিয়ে পুরো একটা লেকচার করা যাবে, কিন্তু আমরা সংক্ষেপে খুব সহজে বুঝবো এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে করতে হয়। তো কোয়াসিপেসিভ সেন্টেন্সে সাধারণত কোন ভার্বগুলো থাকে আগে সেগুলো একটু দেখে নিই। যেমন টেস্ট, ফিল, সাউন্ড, স্মেল, এই টাইপের ভার্বগুলোর পরে একটা কমপ্লিমেন্ট থাকে, তার মানে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো এই কমপ্লিমেন্টগুলো যখন থাকে
তখন সেন্টেন্সগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা একটু দেখব। যেমন একটা সেন্টেন্স আমরা দেখি, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। এখানে টেস্ট ভার্বটা আছে এবং এরপর একটা কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্টটা কি? সাওয়ার। এটা একটা কমপ্লিমেন্ট। আর একটা সেন্টেন্স দেখি আমরা, যেমন অ্যাক্টিভ আর একটা সেন্টেন্স যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, দ্য বেড ফিলস সফট। এখানে এই যে ফিলের পরে যে ওয়ার্ডটা আছে সফট, এই সফট ওয়ার্ডটা একটা কমপ্লিমেন্ট। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন আমরা কমপ্লিট করতে যাব, দ্যাট মিন্স ভয়েস চেঞ্জ করতে যাব, প্যাসিভ করতে যাব, তখন আমরা কিভাবে করব? তো কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে শুধুমাত্র যে মূল ভার্বটা আছে, তার মানে মূল ভার্ব কোনটা? টেস্ট, ফিলস, এগুলো হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের আগে বি যুক্ত করে, অর্থাৎ অতিরিক্ত বি ভার্ব বসিয়ে, সেন্টেন্স অনুযায়ী অতিরিক্ত বি ভার্ব বসিয়ে প্লাস ভার্বটাকে, অর্থাৎ যে মূল ভার্বটা আছে এটাকে যখন আমরা পাস্ট পার্টিসিপল করব, তখন সেন্টেন্সটা কিসে পরিণত হবে? প্যাসিভে পরিণত হবে। এবং এই ধরনের পরিবর্তিত সেন্টেন্সগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। তো আমরা একটু দেখি সেন্টেন্সটা। যেমন প্রথম সেন্টেন্সটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে কি হলো? গ্রিন ম্যাঙ্গোস আর টেস্টেড সাওয়ার। আমরা জাস্ট সাবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় রেখে দিয়েছি, কমপ্লিমেন্টটাকে কমপ্লিমেন্টের জায়গায় রেখে দিয়েছি, আর শুধুমাত্র এই যে মূল ভার্বটা ছিল, এই মূল ভার্বটার আগে একটা কি নিয়ে এসেছি? বি ভার্ব নিয়ে এসেছি সেন্টেন্স অনুসারে। এবং আমরা পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, তাহলে পরবর্তী সেন্টেন্সটাও একই রকম, দ্য ব্যাড ইজ ফেল্ট সফট। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে ফিলস ভার্বটা ছিল, এই ফিলস ভার্বটার আগে একটা বি ভার্ব নিয়ে এসেছি সেন্টেন্স অনুসারে এবং ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করেছি। কমপ্লিমেন্ট থাকলে ভার্বটার সাথে ওয়েন বা ইফ যুক্ত করেও আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ওয়েন বা ইফ যুক্ত করেও চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি উপরের সেন্টেন্সটাকে চেঞ্জ করি, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, এই সেন্টেন্সটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে গ্রিন ম্যাঙ্গোস আর সাওয়ার ওয়েন অর ইফ দে আর টেস্টেড। তো দে আর এটা লিখতেও পারি আমরা, না লিখলেও কোনো সমস্যা নাই, তাই এটাকে অপশনাল ব্র্যাকেট দিয়ে কি করে দেওয়া হয়েছে? যুক্ত করে দেওয়া হয়েছে। আর যদি সেকেন্ড সেন্টেন্সটা করি আমরা, তাহলে দ্য ব্যাড ইজ সফট ওয়েন অর ইফ ইট ইজ ফেল্ট। তাহলে এখানে ইট ইজ ফেল্টটা না দিলেও চলে, ইফ ফেল্ট পর্যন্ত দিলেই সেন্টেন্সটা শুদ্ধ। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটা এক্সাম্পলে যাব, আরও কয়েকটা এক্সাম্পল আমরা করে দেখব। দেখি আমরা এক্সাম্পলগুলো একটু বোঝার চেষ্টা করি। এই সেন্টেন্সগুলোকে আমরা চেঞ্জ করি, দুইটা নিয়মেই চেঞ্জ করতে পারবো। দ্য বুক ইজ ওয়েল ওয়েন ইট ইজ রেড, এভাবে করতে পারবো, অথবা আমরা করতে পারবো দ্য বুক ইজ রেড ওয়েল, এভাবেও আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমরা পরবর্তী আরেকটা স্ট্রাকচারে যাব। এই স্ট্রাকচারটাতে যাওয়ার আগে আমরা এখন দুইটা ওয়ার্ডের চার্ট দেখে নিব। যেমন একটা চার্ট হচ্ছে ভার্ব প্লাস ইনফিনিটিভ। যেমন এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, তার মানে এই যে ট্যাবলে যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলোর পরে আরও একটা ভার্ব আসে, ওই ভার্বটা অবশ্যই ইনফিনিটিভ হয়। আর দ্বিতীয় নাম্বার চার্টটা ভার্ব প্লাস জিরান্ড, তার মানে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসে এবং ওই ভার্বটা অবশ্যই জিরান্ড হবে। তো এখন এই ধরনের সেন্টেন্সগুলো আমরা চেঞ্জ করার ক্ষেত্রে কিভাবে করে চেঞ্জ করতে হবে সেটা একটু দেখি। আগে আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন হি রেকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ গ্লাস। আমরা এই যে রেকমেন্ডেড ভার্বটা ভার্ব প্লাস জিরান্ডের জায়গায় পেয়েছিলাম, এই যে রেকমেন্ডেড ভার্বটার পরে আমরা কি বসিয়েছি? আরেকটা ভার্ব এসেছে এবং এই ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করেছি। তাহলে এই ধরনের সেন্টেন্সটাকে চেঞ্জ করব কিভাবে সেটা আমরা একটু ধাপে ধাপে দেখব। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেকমেন্ড ভার্বটা পর্যন্ত বসবে, হি রেকমেন্ডেড বসালাম, তারপরে কি বসবে? দ্যাট বসবে, রেকমেন্ডেড দ্যাট। তারপরে কি বসবে? ওই যে ইউজিংয়ের পরে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমরা নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে। তার মানে বুলেট প্রুফ গ্লাস সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এরপরে লাস্ট যেটা বসবে সেটা হচ্ছে শুড বি। শুড বি এর পরে আমরা যে ভার্বটা আছে, অর্থাৎ আইএনজি যুক্ত যে ভার্বটা আছে, রেকমেন্ডেডের পরে যে ভার্বটা আছে, এটার পাস্ট পার্টিসিপল করব, ইউজড। এতটুকুই। তাহলে আমরা কি করলাম? যে কাজটা করেছি সেটা হচ্ছে হি রেকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ গ্লাস। এটাকে চারটা ধাপে চেঞ্জ করেছি। প্রথম পর্যায়ে যেটা করেছি সেটা হচ্ছে সাবজেক্ট থেকে রেকমেন্ডেড পর্যন্ত, অর্থাৎ ভার্ব পর্যন্ত বসেছে, এরপরে দ্যাট বসিয়েছি, দ্যাট বসানোর পরে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি, তারপরে আমরা শুড বি বসিয়েছি এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপলকে বসিয়ে দিয়েছি। এখন এই ধরনের কিছু সেন্টেন্স আমরা এখন দেখব, যেগুলো এক্সারসাইজ করব একটু। যেমন আমরা দেখি হি ডিসাইডেড
টু সেল দ্য হাউস। এই সেন্টেন্সটাকে যদি করি হি ডিসাইডেড পর্যন্ত আমরা লিখে ফেলবো, তারপর আমরা দ্যাট বসাবো। দ্যাটের পরে যে কাজটা করব সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো, দ্য হাউস। এরপরে আমরা শুড বি বসাবো এবং লাস্টে যে কাজটা করবে সেটা হচ্ছে ইনফিনিটিভ যেটা ছিল অথবা আইএনজি যেটা থাকবে, জিরান যেটা থাকবে সেটাকে লাস্টে পাস্ট পার্টিসিপল করব। তো পরবর্তী এক্সাম্পলগুলো আমরা একটু দেখি, আশা করি আমরা করতে পারবো এবং করে ফেলেছি। তো এখন আমরা পরবর্তী স্ট্রাকচারে যাব। এটা হচ্ছে ফাইনাল এবং লাস্ট একটা স্ট্রাকচার যেটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা অনেক সময় ভয়েস চেঞ্জে দেখে থাকি, কিন্তু কিভাবে করতে হয় অনেকেই বুঝতে পারি না। আবার যেহেতু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে, যেহেতু কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজেরই কি চেঞ্জ হবে সেই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না। আজকে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝবো এবং কোনটার চেঞ্জ হবে না, অর্থাৎ কোন ক্লজের কোন সেন্টেন্সের কোন অংশটা চেঞ্জ হবে না সে বিষয়টাও আমরা একটু দেখব। তো দেখি আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে উভয় ক্লজই ভয়েস চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ হয়, অর্থাৎ দুইটা ক্লজের মধ্যেই যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তখন দুইটা ক্লজেই চেঞ্জ করতে হবে। আর যদি দুইটা ক্লজের কোনো একটা ক্লজে ইনট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা চেঞ্জ করার প্রয়োজন নাই। দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। ইফ ইউ বাই শাড়ি, সাবঅর্ডিনেট ক্লজ, এবং পরবর্তীতে আরেকটা ক্লজ আছে সেটা হচ্ছে আই উইল বাই এ শার্ট। তাহলে এখানে বাই এ শাড়ি, বাই এ শার্ট, এখানে আমরা দেখলাম যে দুই পাশেই কি আছে, অর্থাৎ যে দুইটা ভার্ব দেওয়া আছে ক্লজে, এই ভার্ব দুইটা ট্রানজিটিভ ভার্ব, আমরা দুই পাশেই চেঞ্জ করতে হবে। তাহলে এখানে এই যে আমরা প্রথমে ইফ পেয়েছি, এটা যেমন আছে তেমনই থাকবে, সেন্টেন্সের কোনো কিছু কম বা বেশি হবে না, শুধুমাত্র আমরা রেগুলারলি যেভাবে ভয়েস চেঞ্জ করি ওইরকম করে দুই পাশে ভয়েস চেঞ্জ করব। তাহলে দেখি আমরা এটাকে চেঞ্জ করি। ইফ এ শাড়ি ইজ বট বাই ইউ, এ শার্ট উইল বি বট বাই মি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের মতো রেখে দিলাম, প্রিন্সিপাল ক্লজকে প্রিন্সিপাল ক্লজের মতো করে রেখে দিলাম। শুধুমাত্র যে কাজটা করেছি সেটা হচ্ছে যে অংশটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি এই অংশটাকে ভয়েস চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স দেখি। রানা রেড বুক বাট সুমি রোট এ লেটার। আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এরপর একটা কোঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে ঠিক একইভাবে রিড এবং রোট দুটোটাই দুইটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু দুইটাই ট্রানজিটিভ ভার্ব সেজন্য এখানেও আমরা দুই পাশেই চেঞ্জ করব। তাহলে কিভাবে চেঞ্জ করব? গতানুগতিক নিয়মে, যেমন আমরা রেগুলারলি অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে চেঞ্জ করি ঠিক একইভাবে চেঞ্জ করলাম। এ বুক ওয়াজ রেড বাই রানা বাট এ লেটার ওয়াজ রিটেন বাই সুমি। তো এখানে যেটা মনে রাখতে হবে, তাহলে কোন অংশটা চেঞ্জ হবে না। আমরা যেটা জানি সেটা হচ্ছে যদি কোনো ক্লজের মধ্যে ইনট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে ওই ইনট্রানজিটিভ ভার্বযুক্ত যে অংশটা আছে এই অংশটাকে ভয়েস চেঞ্জ করতে হবে না, শুধু একটা অংশেরই চেঞ্জ করলে হবে। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুই পাশের ক্লজে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে দুই পাশেই চেঞ্জ করতে হবে, আর যদি যে কোনো এক পাশে ইনট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে ওই ইনট্রানজিটিভ ভার্বওয়ালা অংশটাকে চেঞ্জ করতে হবে না। আজকের ক্লাসটি আমরা বুঝতে পেরেছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।